আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, ধর্মদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর সদর, রংপুর। স্কুলটা ৩২ নম্বর ওয়ার্ডে অবস্থিত। রংপুর মডার্নের পাশেই। বিদ্যালয়টি ১৯১৮ সালে স্থাপিত। আমাদের এখানে ৩টা ভবন ছিল। ৩টা ভবনের একটা ভবন ১৯১৮ সালে যেটা স্থাপিত হয়, সেই ভবনটায় অর্ধেক জায়গায় ওয়াশ ব্লক স্থাপন করা হয়েছে। আর অর্ধেক জায়গা পরিত্যক্ত অবস্থায় আছে একটা কক্ষ। তারপরে একটা ভবন হয়েছে ১৯৯৪ সালে, যারা টিন শেড ভবন। টিন শেড ভবনটা কয়েকবার আমরা মেরামত করেছি। করার পরে আবার ওই টিনগুলো নষ্ট হয়ে গেছে। যেহেতু ১৯৯৪ সালে এটা স্থাপিত, টিনগুলো নষ্ট হয়েছে সম্পূর্ণ কক্ষগুলোতে। এটা ৪টা কক্ষ আছে। ৪টা কক্ষতেই উপর দিয়ে বৃষ্টি আসলে পানি পড়ে। ছিঁড়ে পাঠদান খুবই কষ্টকর হয়। এমতো অবস্থায় এখানে একটা আমাদের যদি নতুন ভবন হতো, তাহলে আমাদের শ্রেণী পাঠদান খুব সুন্দর হতো। এবং সেই ভবনটা অবশ্যই একটা আইসিটি কক্ষ থাকতে হবে। যেহেতু বর্তমান যুগটা আইসিটির যুগ, তাহলে আইসিটি ব্যবস্থা থাকলে একটা কক্ষ যদি থাকে, তাহলে আমরা ছোটো শিশুদেরকে আইসিটি বিষয়ে আমরা যতটুকু পারি ধারণা দিতে পারবো, এবং আইসিটির যে জ্ঞানগুলো আছে সে বিষয়ে তারা অনেকটাই জানবে। এবং আমরা যে পাঠদান করি, সেই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে পাঠদান যদি করি, তাহলে বাচ্চাদের সেই শিক্ষণটা অনেক স্থায়ী হবে। এটা আমি মনে করি। তাহলে আমাদের এখানে এই ভবনের বিশেষ প্রয়োজন। আমাদের এই খেলার মাঠ, আমার এই যে এখানে জমি আছে মোট ৭৪ শতক। এই ৭৪ শতকের মধ্যে আমার প্রায় ৩৭ শতকই আমার পুকুর। এই ৩৭ শতক এই পুকুরে আমাদের খেলার মাঠ সংলগ্ন পুকুর। এই পুকুরটা এই ইতিপূর্বে ২টা শিক্ষার্থী এই আশেপাশে বাড়ির ওরা পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে আমরা অবগত করেছি যে আমার এই পুকুরটা যদি ভরাট করা যায়, তাহলে আমাদের একটা সুন্দর খেলার মাঠ হবে। ইতিমধ্যে আমরা কিছুদিন আগে আমাদের এখানে ঢাকা থেকে লোকজন এসেছিল যে আপনাদের কী সমস্যা? সেই সমস্যার আমরা করেছি আমার এই বিল্ডিংয়ের সমস্যা এবং পুকুরটা ভরাট। ওনারা তা এটা মেপে নিয়ে গেছেন যে কতটুকু মাটি লাগতে পারে এবং কত টাকা লাগতে পারে, এ বিষয়ে ওনারা বিস্তারিত নিয়ে গেছেন। এটা আমাদের উপজেলা শিক্ষা অফিসের সঙ্গে আমি যোগাযোগ করছি। আমি জেলা শিক্ষা অফিসারের সঙ্গে ওখানেও গিয়েছি, দেখি যে না, আমাদের সঠিক সিদ্ধান্ত দিয়েছে। আমার মাটির প্রয়োজন হবে প্রায় ২,৮০,০০০ বা ৮৩ হাজার ঘনফুট মাটির প্রয়োজন। তাহলে এই মাঠটা যদি আমার পুকুরটা ভরাট হয়ে যদি আমাদের খেলার মাঠটা অনেক বড় হয় পুকুরটা ভরাট করলে, সে বাচ্চাদের এখানে যে মানসিক যে একটা বিকাশ, সেই বিকাশটা খুবই তাদের একেবারে গুরুত্ব সহকারে বিকশিত হবে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলামিন। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমার বিদ্যালয়ের নাম ধর্মদাস প্রাথমিক বিদ্যালয়, ধর্মদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর আমাদের হলো ডিগ্রিটা ভরাট করলে আমরা খেলতে পাবো, অনেক ধরনের খেলা খেলতে পাবো। শামিমা বেগম, আমি সহকারী শিক্ষক, ধর্মদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ে যে খেলার মাঠ আছে, সেই খেলার মাঠটা অতি ছোট, যার জন্য ছেলেমেয়েরা ভালোভাবে খেলতে পারে না। আর খেলার মাঠের পাশে একটা বড় পুকুর আছে। যদি সেই পুকুরটা ভরাট করা হয়, তাহলে ছেলেমেয়েরা অনায়াসে স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারে। এবং এই খেলার ছলেই প্রতিদিন তারা বিদ্যালয়ে আসে এবং তারা ভালোভাবে আরও পড়াশোনা করতে পারবে। আমার নাম আলপনা আক্তার আয়াত। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমার স্কুলের নাম ধর্মদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমাদের খেলার মাঠটা যদি বড় করা হয়, আমাদের খেলার জন্য সুবিধা হবে। আলাইকুম, আমার নাম রুহুনুন জামান জনি। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমাদের বিল্ডিং দরকার, খেলার মাঠ বড় করতে চাই, পাশে একটি ডিগি। কি বলবো স্যার? আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ খাদিজা পারভিন, সহকারী শিক্ষক, ধর্মদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যে প্রতিবন্ধকতা তো আসলে আছে, এক একজনের দৃষ্টিকোণ থেকে প্রতিবন্ধকতাগুলো এক এক রকমের। যেমন আমরা মনে করি, তবে কিছু প্রতিবন্ধকতা থাকে যেগুলো সকল শিক্ষকই ফিল করেন আর কি, যে আসলে এগুলো
নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয় বা আমরা এগুলো প্রতিবন্ধকতা হিসেবে দেখি। আসলে শিক্ষকদের মানে শিক্ষার মান উন্নয়ন এক জিনিস আর শিক্ষকদের অসুবিধাগুলো আরেক জিনিস। তো আমরা যেহেতু বলবো শিক্ষার মান এবং শিক্ষকদের যে সমস্যাগুলো সেগুলো নিয়েই। তো দেখা যায় যে আমাদেরকে আসলে পাঠদানের বাইরে আ বেশ কিছু কাজ করানো হয়। যেমন এই যে উপবৃত্তি, বাচ্চাদের উপবৃত্তির যে কাজগুলো করানো হয়, এই সময়টা দেখা যায় ক্লাস ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেখা যায় শ্রেণী শিক্ষক উপবৃত্তির কাজ নিয়ে এত ব্যস্ত থাকেন। এগুলো আমাদের কাছে খুব স্ট্রেসের মনে হয়। আবার শুধু উপবৃত্তি না, যেমন আমাদেরকে শিশু জরিপ করানো হয়। আ তো এই কাজগুলো আসলে পাঠদানের বাইরের কাজ এবং এগুলোর জন্য আমাদেরকে কোনো আলাদা করে সম্মানই দেয়া হয় না। আবার দেখা যায় যে হোম ভিজিট করতে বলা হয় আমাদেরকে আমাদের কর্মঘণ্টার বাইরে। সকাল ৯টা থেকে সোয়া ৪টা এর বাইরে আমাদেরকে হোম ভিজিট করতে হবে। তো একজন শিক্ষক যখন এই দীর্ঘ কর্মঘণ্টা আমরা পার করি, তার বাইরে গিয়ে আবার হোম ভিজিট করা। আমরা তো মানে থাকি যে কখন সোয়া ৪টা বাজবে, আমরা বাসায় যাবো। আমাদেরও তো পরিবার আছে, সন্তান আছে। তো দেখা যায় যে এর বাইরে কোনো বাচ্চার বাড়ি গিয়ে তার খোঁজ খবর নেওয়া আসলে একজন শিক্ষকের পক্ষে কতটুকু সম্ভব, এটা একটা দেখার বিষয়। আর হচ্ছে বিদ্যালয়ের কর্মঘণ্টা। কর্মঘণ্টা এই দীর্ঘ কর্মঘণ্টা শিক্ষক এবং শিশু উভয়ের জন্যই মানে আসলে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আ শিফট থাকুক, শিফটই মানে ১ শিফট হোক বা ২ শিফটের বিদ্যালয় হোক, ৯টা থেকে সোয়া ৪টা এটা কিন্তু আসলে একটা বিশাল কর্মঘণ্টা মানে লং টাইম একটা। একজন শিক্ষকের জন্য যেমন কষ্টকর, আবার বাচ্চাদের জন্য আসলে এতটা সময় বিরক্তিকর। ওদেরকে ধরে রাখাও খুব কষ্টসাধ্য হয়ে যায়। আর দেখা যায় যে আমরা যে এই দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকি এর জন্য আমাদেরকে যে টিফিন ভাতা দেয়া হয় সেটা এত সামান্য এবং লজ্জাজনক যে আসলে বলার মতো না। যেটা পার ডে ৳৬ র সামান্য বেশি। হ্যাঁ? ৳৬ ধরেন। আজকালকার বাজারে